আমি এটার মধ্যে তরকারির খোসাগুলো, এই যে আলু পেঁয়াজের খোসা আরও যা কিছু তরকারি খোসা হয় এগুলো সব এটার মধ্যে দিয়ে দিই, যাতে গাছটা শক্তি পায়। এটাতে দিয়ে একটু জল দিয়ে দিলে তখন এগুলো পচে যেই রসটা বেরোয় সেই রসটা গাছ পেয়ে যায়। এই যে তলায় ফুটো করে রেখেছি, এই যে ফুটো আছে, তলায় ফুটো করে রেখেছি, তো এইটাতে অনেক শক্তি পায় গাছ। পোকা টোকাও বিশেষ উপদ্রব করতে পারে না, কেননা এগুলো তো এই কৌটোটার মধ্যেই থাকে। আর এখানে আমি এইটার ভেতরে জল দিয়ে দিই। জল দিলে পরে কি হয়, তরকারি খোসাগুলো তাড়াতাড়ি পচে যায়, পচে রসটা গাছের গোড়াতে টেনে নিতে পারে। এই এই সাইড করে রেখেছি। আর যদি তরকারির খোসা ডাইরেক্ট দিলে পরে কি হয়, এগুলোর মধ্যে পোকা টোকা হয়ে যায়, তখন গাছের গোড়াতে ডিস্টার্ব হতে পারে। কিন্তু রসটা এরকম গেলে একটু একটু করে রসটা যায়, তাতে গাছের অনেক শক্তি পায়।